হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হলো বডি থেকে কিভাবে মাপ নিতে হয় সেটা আজকে তোমাদের দেখাবো। দেখো, আমি যে এই সালোয়ারটা পরেছি এটা আমি নিজে বানিয়েছি আর কত সুন্দর পারফেক্ট ভাবে ফিটিং সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর আজকে আমি নেব পুরো বডি থেকে মাপ, আর বডি থেকে কিভাবে ব্লাউজের মাপ নিতে হয় সেটাই আজকে তোমাদের দেখাবো। কেননা ব্লাউজের শুরুতেই তোমাদের মাপটা আগে দরকার, আর মাপটা কিভাবে নেবে সেটা তো তোমাদের জানতেই হবে। আর হ্যাঁ, আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো কি করে বডি থেকে তোমরা মাপ নেবে যখন এই ব্লাউজ করতে যাবে কিনা, তখন হচ্ছে একটা ব্লাউজ থেকে মাপ নিতে হবে, কি করে মাপ নেবে সেই মাপটা আজকে তোমাদের দেখাবো। যেহেতু আমার কাছে কেউ নেই তাহলে আমি নিজের বডি থেকেই মাপ নিয়ে কিন্তু তোমাদের দেখাবো। তাহলে চলো। দেখো, মাপ নেওয়ার জন্য একটা এই ফিতে লাগবে। তোমাদের লিখে নিতে হবে চেস্ট, কোমর, তারপরে লং, ফুট, এগুলো সব তোমাদের লিখে নিতে হবে। লিখে নেওয়ার পরে দেখো, প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে চেস্টটা মাপতে হবে। যখনই তুমি কারোর মাপ নেবে না, তখন তোমার প্রথমে চেস্টটা, চেস্ট মানেই বুঝতে পারছো এইটা, এইটা হলো চেস্ট। তাহলে আমাদের চেস্ট মাপটা কিভাবে নেবে দেখো, ঠিক মিডিল বরাবর নেবে, এইভাবে এইভাবেই কিন্তু নেবে। আর হচ্ছে দেখো, এই যে একটা আঙুল নয়, এইভাবে ধরবে, এইভাবেই কিন্তু ভেতর দিকে রাখবে, রেখেই নেবে একদম। দেখো, ঠিক মিডিল বরাবর রেখে এইভাবে ধরবে, এইভাবে ধরে কত আছে দেখে নেবে। দেখো আমার আছে কত, 39। ঠিক আছে, ঠিক মিডিল বরাবর তোমাদের আমি যেইভাবে দেখাচ্ছি কিন্তু সেইভাবে সেম, এই যে একদম মিডিল পয়েন্ট বরাবর নেবে, এইভাবে এইভাবে। দেখো আমি তোমাদের হাতটা দেব, এইভাবে নেবে, বুঝতে পেরেছো? তারপরে চলে আসবে কোমরে। কোমরটা হচ্ছে দেখো, এইভাবে ধরবে, এটাও সেম একটা আঙুল ভেতর দিকে রাখবে, এইভাবে। দেখো এইভাবে কিন্তু একটা আঙুল ভেতর দিকে রেখে এটা নেবে। আর আমার কোমর কত হচ্ছে, 34। তাহলে আমার এইখানে চেস্ট মাপ হলো হচ্ছে 39, আর এখানে দেখো কোমর হচ্ছে 34। বুঝতে পেরেছো? এবার বডির থেকে মাপ এইভাবে নেবে। এবার আমাকে কি করতে হবে, ফুটের মাপ নিতে হবে। ফুটের মাপ নিতে গেলে এটা কি করতে হবে, এইখানে দেখো একটা উঁচু মতন এ আছে, এই এখানটা, এই যে এইখান থেকে কিন্তু এই ফিতেটা ধরবে, ধরে দেখো এইভাবে না, এইভাবে ধরবে, এইভাবে ধরে এইভাবে ধরবে, ধরে দেখে নেবে কত। দেখো আমার হচ্ছে 13.5, আমার ফুট 13.5। তোমরা কিন্তু এইভাবেই কিন্তু ধরবে, এইভাবে ধরবে, এই যে ঠিক পয়েন্ট বরাবর ধরবে, ধরে দেখো এইভাবে ধরে কিন্তু ফুটের মাপটা নিয়ে, তাহলে এই দুটো যে হাড় আছে না, এই হাড় দুটোর মধ্যে কিন্তু এইটা ধরবে, কিন্তু এইখানে আসবে না, এইখানে উঠে আসবে একদম, ধরবে, ধরে ওইটা ফুটের মাপ নিয়ে নেবে। নেওয়ার পর তোমাকে তখন কি করবে না, কাস্টমার জিজ্ঞাসা করবে যে তুমি তোমার লংটা কতটা রাখবে। লংটা পেছন থেকেও নেওয়া যায়, আবার এইভাবে কিন্তু ধরে লংটা নেবে। দেখো এইখানে অবধি, এই যে এইখানে অবধি ব্লাউজের তো এইখান অবধি তো মাপ নেওয়া হয়, তোমরা পেছন দিক দিয়েও ধরতে পারো, পেছন দিক দিয়ে ধরে বলবে যে কতটা নেবে। দেখো আমার এইখান অবধি আসছে 14, এই যে, তাহলে হয়ে গেল। তাহলে কি হবে, প্রথমে আমাকে পয়েন্টের মাপ নিতে হবে, চেস্টের মাপ, তারপর নেবে কোমরের মাপ। কোমরের মাপ নেওয়ার পরে ফুটে চলে আসবে, ফুটে চলে যাওয়ার পরে কিন্তু তোমাকে এখানে লংয়ের মাপটা নিয়ে নেবে। ঠিক আছে, লংয়ের মাপ নিয়ে নেওয়ার পরে দেখো এবার তোমাকে বগলের মোহরি যেটা বলে আর কি, মোহরা যেটা বলে, আমরা বলি বগলের মোহরি, নাহলে অনেকে বোঝে না, তাই জন্য দেখো এই বগলের মোহরি নিতে গেলে একদম কিন্তু এই নিচে থেকে ধরবে না, একদম ঠিক পয়েন্ট বরাবর ধরবে। দেখো এইভাবে, ঠিক আছে, এইভাবে, দেখতে পেয়েছো? একদম উপরে ধরবে একটু, এই নিচে অব্দি ধরবে, কিন্তু ধরবে না, কিন্তু নিচে অব্দি ধরলে হবে না, একটু ওপর করে ধরতে হবে। দেখো আমার পয়েন্ট আছে 12.5, 15.5, সরি 15.5, আমার হচ্ছে বগলের মোড়ি আছে 15.5। তোমরা কিন্তু এইভাবে ধরবে, আমি বারবার বলছি এইখান অব্দি ধরবে, এইখান অব্দি, একদম এইখান অব্দি ধরবে না, ধরলে কিন্তু তাহলে হবে না, এখান অব্দি ধরতে হবে। তাহলে হয়ে গেল।
এবার আমাকে দিতে হবে লং। লংটা দেখো দেখো এইভাবে সোজা করে হাতটা ফেলতে বলবে, ফেলে কিন্তু দেখো এইভাবে ফেলে এইভাবে ধরবে, কতটা আনতে চাই দেখবে। দেখো এখানে অব্দি আমার 10 আছে। এবার যেখান থেকে তোমার লংটা শেষ হবে সেখান থেকে কিন্তু হাতের মোহরাটা নিয়ে নেবে। দেখো এই যে আমার 11.5 আছে, বুঝতে পেরেছো? তাহলে কি করতে হবে, প্রথমে চেস্টের মাপ নেবে, তারপরে কোমরের মাপ নেবে, তারপরে নেবে তোমার ফুটের মাপ। ফুটের মাপটা যখনই নেওয়া হয়ে যাবে তখন এখান থেকে লংটা নেবে। অনেকে পেছন দিক থেকেও নেয়, আর তোমরা যদি না পারো তাহলে সামনের দিক থেকেও নিতে পারো। তারপরে ওইটা নিয়ে নেওয়ার পরে লং নেওয়ার পরে হাতের মোহরাটা নিয়ে নেবে, তারপরে হাতার লং, হাতার মৌরি। বুঝতে পেরেছো? এই কটা। এবারে যে সামনের ডিপ পেছনের ডিপ তোমাদের কাস্টমারকে জিজ্ঞেস করবে যে দেখো আমি যে ডিপটা পরে আছি এইভাবে যদি করতে চাও তাহলে কিন্তু তোমরা এই সোজাভাবে ধরবে, এই সোজাভাবে। দেখো আমার এটা কতটা আছে, 6 আছে। এই সোজা, এই সোজা থেকে 6 আছে, তাহলে 6 নিয়ে নেবে। আর তোমাদের যদি কাস্টমার আরও চায়, 7 চাইলে 7 চাইলে এতটা নেবে, 8 চাইলে এতটা নেবে, এইটা কিন্তু অনেকটাই ডিপ হয়ে যাবে। এবার পেছনেও তাই সেমভাবে একইভাবে নিয়ে নেবে। এইভাবে কিন্তু তোমরা মানে বডি থেকে মাপটা নিয়ে নেবে, তাহলে খুব সোজা হয়ে যাবে। বডি থেকে মাপ নিতে গেলে কিন্তু যে কটা আমি বললাম এইগুলোই লাগবে। তাহলে চলো আজকে আমার এই বডি থেকে মাপটা তোমাদের দেখালাম, কতটা তোমাদের ভালো লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, যদি চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেননা এবারে কিন্তু আমি বডি থেকে যে মাপটা নিয়ে তোমাদের দেখালাম, এবারে আমি কি করবো না ব্লাউজে চলে যাব। ব্লাউজে যে মাপগুলো হয় আমি প্রত্যেকটা ব্লাউজ তোমাদের দেখাবো এক এক করে, 32, 34, 36, 37, 38 যে যেমন ব্লাউজ হবে আমি তোমাদের সবটাই দেখাবো। কিন্তু হাসটা প্রথমেই তো লাগবে যে বডি থেকে মাপ নেওয়াটা। তুমি না মাপ না জানলে তাহলে করবে কি করে কাজটা? তাই জন্য বডি থেকে প্রথমে আমি মাপটা তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে আজকে আমি বডি থেকে মাপটা দেখিয়ে দিলাম, আবার যে নেক্সট ভিডিও আসবে তাতে কিন্তু ব্লাউজের কাটিংটা চলে আসবে। তাহলে আগে তোমাকে জানতে হবে বডির মাপটা, আর আজ আমি তোমাকে পুরো আমার বডি থেকে মাপ নিয়ে তোমাদের দেখিয়ে দিলাম যে এইভাবে বডি থেকে মাপ নেবে, তাহলে হয়ে যাবে। তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা যদি এখনো মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে। টাটা।